এক মাস সাওম সাধনার পরে চলে এসেছে ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরের পরের দিন আমার শ্বশুরবাড়িতে আয়োজন করা হয়েছে মহামিলনের। আর সেখানে কারা কারা উপস্থিত থাকবে, আমার শ্বশুরেরা 6 ভাই, তাদের ছেলে মেয়েরা, নাতিপুতিরা, আর তাদের যে 3 বোন আছে তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, অর্থাৎ নাতির ঘরের পুতি, অর্থাৎ পোলনাতি যাকে বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে ভিডিওটি আমি অন করেছি। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন। আশা করি সবার ভালো লাগবে। শুরুতে একটা প্রশ্ন রেখে যাই, কে কে নানির বাড়িতে আপনাদের সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছেন, তাও আবার এই ঈদে? যাই হোক, বাকি কথা পুরো ভিডিওতেই বুঝতে পারবেন। রান্নাবাড়ির জন্য সকাল থেকেই চুলাটা খোঁড়া থেকেই শুরু করা হয়েছে। আমার কণ্ঠ শুনে কিন্তু বুঝতে পারছেন আমার গলাটা কিন্তু এখনো ভাঙা ভাঙাই আছে। তাই সকালবেলা 1 কাপ চা খেয়েই বের হয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান হলেই ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু কম কাজ করে না। মেয়েরা বলতে বউরা। আমার কিন্তু অনেকগুলো যা আছে, অনেকগুলো দেবরও আছে। সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করি। বলতে লজ্জা নেই, এখানে আমরা সবাই বাবুর্চি। মেহমানদের জন্য বিখ্যাত পিটুলি রান্না করা হবে আর বিখ্যাত হাতে সেমাই রান্না করা হবে। আমি যেহেতু ছোটোখাটো একজন ব্লগার, তাই সব কাজের পাশাপাশি কোথায় কোন কাজগুলো হচ্ছে সেখানেই একটু করে ক্যামেরাটা অন করেছি। আর এখানে সে দেখছি সকাল সকালেই মাংস চলে এসেছে। এখানে কিন্তু 20 কেজির উপরে মাংস আছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে মাংসটা কতটুকু, একদম সসপ্যানের নিচে পড়ে আছে। এই মাংসগুলোকে এখন বাছাই করে কাটছাট করা হবে, তারপরে পানি দিয়ে ভালোভাবে ক্লিন করা হবে। এটা হচ্ছে আমার ভাইরাল দেবর ফরিদুল। ওর কথা শুনে কিন্তু আপনারা হাসতে হাসতে মরে যাবেন। অলরেডি একটা ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওতে কিন্তু কোনো মেয়ে মানুষকে আমি পারতেপক্ষে দেখাবো না, নিষেধ আছে। সেই জন্য যতটুকু আমার ভিডিও করা দরকার সেখান থেকেই আমি ছোট্ট ছোট করে ক্লিপ নিয়েছি। আর এই তো আমি আমার এই দেবরের সাথে মাংসগুলোকে হাতে হাতে একটু বেছে দিচ্ছিলাম। কোন মাংসগুলো একটু বড় আছে, ছোট আছে বা একটু নোংরা আছে, সেগুলোকে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। এখানে আমার যা হচ্ছে সবজি কেটে নিচ্ছে। কাঁচা পেঁপের মধ্যে থেকে পাকা পেঁপে বের হয়েছে, তাই আমি 1 পিস নিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে মাংস কিন্তু বাছা শেষ। কলতলাতে সসপ্যানের ভিতরে মাংসগুলোকে দিয়ে এখন ভালোভাবে পানি দিয়ে মাংসগুলো ক্লিন করতে হবে। তারপর আবার চলে এসেছি আঙিনাতে। আঙিনাতে এসে দেখছি যে আমার যে দেবররা আছে, ভাস্তারা আছে, চাচা শ্বশুররা, এর মধ্যে আপনাদের ভাইয়াও আছে। তো সবাই মিলে যেখানে খাওয়ানো হবে সেখানে তাঁবুটাকে রেডি করে নেওয়া হচ্ছে। এই বাড়িতে অনুষ্ঠান হলে আসলে খুবই ভালো লাগে। সবাই একসঙ্গে হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করে। আমরা কিন্তু বউরা কেউই বসে নাই, কিন্তু কাউকে দেখাতে পারলাম না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে যারা এই বাড়িতে আমন্ত্রিত, তাদের কারোর হচ্ছে নানির বাড়ি, কারোর হচ্ছে বাবার নানির বাড়ি, কারোর হচ্ছে দাদার নানির বাড়ি, কারোর হচ্ছে দাদার বাপের নানির বাড়ি, এইরকম আর কি, পরিণতি যাকে বলে। তো যাই হোক, আসলে বংশ পরম্পরা যারা যারা আছে, এখন তো কালের বিবর্তনে সবাই ব্যস্ত, কেউ অতটা কোথাও যাইতে পারে না। সেই জন্য সবাইকে একসঙ্গে করার জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কথা বলতে বলতে মাংসগুলোকে ধুয়ে এনে মশলাপাতি দেওয়া শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে সিরাজগঞ্জ বলতে উত্তরাঞ্চলের বিখ্যাত পিটুলি। এটা কিন্তু অনেকেই জানেন না। যারা যারা জানেন না, আজকে প্রথম শুনলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আজকের পিটুলিটা রান্না করা হবে খাঁটি সরিষার তেল দিয়ে, একদম ঘানিতে বানানো। একে একে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরা বাটা। সুন্দর করে আগে মাখিয়ে নেওয়া হবে, তারপরে হচ্ছে আস্ত পেঁয়াজ কেটে রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হবে। আগেকার দিনের ময়মুরব্বীরা বলে থাকেন, মাংস যতই মশলার সাথে মাখানো যাবে তরকারিটাও নাকি ততটাই টেস্ট হবে। খাঁটি সরিষার তেল দিয়ে আজকের এই পিটুলি রান্নার আয়োজন করা হয়েছে। মশলা টশলা সব মোটামুটি দেওয়া শেষ। এখন কিন্তু মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন হচ্ছে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। আর এই তো হাতাটার সাহায্যে কিন্তু মাংসগুলোকে ওলট পালট করে একদম একাকার করে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। অনেকক্ষণ হলেই কিন্তু মাখানো হয়েছে। যত মাখানো হবে মজা নাকি ততই বেশি হবে তরকারির। তো তারপর হচ্ছে এই যে ভাইরাল ফরিদুল চুলার পাড়ে নিয়ে এসে আবারও একটু ম্যারিনেশন করা হচ্ছে। কালারটা কিন্তু রান্নার আগেই অনেকটা সুন্দর হয়েছে, দেখতে তো অনেক ভালো লাগতেছে। এখন শুধু চুলার উপরে দিয়ে আগুনটা জ্বালানোর পালা। পাশে বসে সসপ্যানটাকে শক্তভাবে ধরে আছি, আর আমার দেবর ওই যে হাতা দিয়ে ঠিকঠাকভাবে একদম ওলটপালট করে দিচ্ছে। আর এইভাবেই করলে মাংসটা নাকি অনেক মজা হবে। সেই জন্য চুলা জ্বালানোর আগে কিন্তু এই প্রসেসটা করা হয়েছে। অবশেষে চুলাটা কিন্তু জ্বালানোই হলো। আগুন জ্বালানোর পরে কিন্তু একটু বাতাসও বইছিল, এদিকে আগুনটা শুধু বারবার
আবার বাইরে চলে যাচ্ছিল। আর দেখতে দেখতে রোদটাও অনেক চলে এসেছিল, যেহেতু উপরে কোনো তাঁবু টানানো হয়নি। তো মাংস কিন্তু বলক উঠে গেছে। তারপর আমি একটু হাতা দিয়ে নাড়তেছিলাম, যেহেতু আমি ছোটোখাটো একজন ব্লগার, তাই আমাকে তো একটু রান্নার কাজে হেল্প করতেই হবে, দেখাতে হবে না যে আমি কত বড় রাঁধুনি, বলেন আপনারা। একটু এপাশ আপাশ ঘুরে এসে দেখি মোটামুটি আমাদের কিন্তু পিটুলি রান্না ফাইনালি হয়ে গেছে। এর ভিতরে যে পিটুলি দেয়, চালের গুঁড়া সুন্দর করে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে বাগার দিলেই কিন্তু আমাদের এই পিটুলি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার বলেন তো আপনারা এই পিটুলি নামে কে কে কোন জেলাতে কি কি নামে পরিচিত, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমাদের সিরাজগঞ্জের উত্তরাঞ্চলে কিন্তু পিটুলি নামে পরিচিত, সবাই এই খাবারটাকে খুবই পছন্দ করে। ফাইনালি আমাদের পিটুলিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেওয়া হবে। আর চলেন দেখি আমাদের ফুপু শাশুড়িরা, তাদের ছেলে মেয়েরা, ভাগনা ভাগ্নিরা সবাই মিলে কি কি নিয়ে আসলো। তো এই তো দেখা যাচ্ছে চারটে কাতলা মাছ, মিষ্টি নিয়ে আসছে, আমার ননদ জামাইরাও আছে, তারাও মিষ্টি নিয়ে আসছে। তো সব কিছু পরের ভিডিওতে দেখাবো। আজকে কিন্তু এই পর্যন্ত, আর ভিডিওটি বড় করতে চাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।